হ্যালো বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি মুসারির ডাল দিয়ে ঝিঙে দিয়ে তরকারি। তার জন্য ঝিঙে আমি কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, মুসারির ডালও ধুয়ে নিয়েছি। এবার কড়ারে আমি জল দিলাম, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, ডালগুলো কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে আমি ডালটাকে সিদ্ধ করছি। দেখুন বন্ধুরা, ডালটা সিদ্ধ হচ্ছে। আমি এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু হাতা দিয়ে ভালো করে ডালটা মাখিয়ে নেব। এভাবে একটু নেড়ে চেড়ে ডালটা মাখিয়ে নিচ্ছি। ডালটা মাখানো হয়ে আছে, আমি একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি এখানে 200 গ্রামের মতো ডাল নিয়েছিলাম, আপনারা যেরকম খাবেন তেমন নেবেন। এভাবে ঝিঙে দিয়ে ডাল দিয়ে করে দেখবেন, খুবই সুন্দর লাগবে খেতে। ডালটা সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা। ডালটা আমি ঢেলে নিয়েছি, আবার কড়া পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি শুকনো লঙ্কা আর সাদা জিরে আর কালো জিরেও দিয়ে দিলাম 1 চামচ করে। এখানে আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা আমি ভালো করে নেড়ে চেড়ে নেব, একটু ভেজে নেব। এবার আমি ঝিঙেগুলো এখানে ঢেলে দিচ্ছি। ঝিঙেটাও এভাবে একটু ভালো করে নেড়ে নেব। ঝিঙেটা কিন্তু খুব ভালো করে একটু ভাজতে হবে বন্ধুরা। আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এবার আমি এখানে একটু নুন দিয়ে দিলাম, 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কা গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষে নিতে হবে। আমি এখানে একটু জিরে বাটা দিয়ে দিলাম, একটু আদুনি বাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকেও ভালো করে ঝিঙের সাথে কষে নিতে হবে। দেখুন ঝিঙেটা কতটা ভাজা হয়ে গেছে। এখানে আমি একটু ধনে ভাজা করা গুঁড়ো আমি দিয়ে দিয়েছি, আর একটু চিনিও দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি ভালো করে। এবার ডালটা আমি এখানে ঢেলে দিয়ে দিচ্ছি। দেখুন ফুটছে, এভাবে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, তরকারি ঢেলে নিয়েছি। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন।